ছেলেরা পছন্দ করে যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটাকে পছন্দ করবে, যেটা শানা মাহমুদের দুধের মতো মানে ওরা কুলবালিশের মতো এগুলো তো কেউ পছন্দ করে না। কেন খেতে মজা লাগে? আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। আমি কি দেখছি ছেলেরা কোনটা খেতে পছন্দ করে? না, বেশি বড়টা, যেমন শানা মাহমুদের মতো বড়টা না, মিডিয়াম সাইজ পছন্দ করে ছেলেরা, স্ট্যান্ডার্ড সাইজ। কেন খাওয়াতে যাবো? আপনি এক কথা বারবার একটা বাজে প্রশ্ন করতেছেন না। খাওয়াবো কেন? খাওয়ালে তো ভাই আমি তাহলে এই যে বাসের শুটিং করে আসছি আমি কি খাওয়াই? সেই শুটিং যে আমার 2 দিন পর শুটিং হয়, আমি কি খাওয়াই নাকি? আপনি এক কথা বারবার বলতেছেন, এগুলো একটা ফাইজলামি না? আপনারা এসে একটা সাংবাদিক মানে ফাইজলামি করেন আমাদের প্রতি, মানে মনে করেন আমি এখন তো বাসে উঠে আইছি, আমি মাওয়া থেকে মৌসিন থেকে বাসে উঠে আসছি, এই মাত্র এসে আপনাদের শর্ট দিতেছি। আপনি এক কথা বারবার বলতেছেন খাওয়াইছেন কিনা খাওয়াইছেন কিনা। খাওয়াইলে কি বড় হবে নাকি? এটা ফিগার ডিপেন্ড করে, শরীরের উপর ডিপেন্ড করে। আর যারা খাওয়ায় তারা তো দেন বাড়ি গাড়ি করে দুবাই যাচ্ছে। আমি কি দুবাই গেছি নাকি? 1 বছর শুটিং করে দুবাই চলে যাচ্ছে। আপনারা এক কথা বারবার বলতেছেন, ফাইজলামি করেন। আপনারা খুলে রাখবো কেন? এটা আমার স্টাইল। আমি এখন আসছি, আমি বসছি এভাবে চলাফেরা করতেছি। এটা তো বোতাম অবশ্যই লাগাই, এই যে লাগাচ্ছি, সমস্যা নাই, সুন্দর লাগছে। তো এটা কেন করি? এটা তো আকর্ষণীয় করার জন্য করি। এটা আকর্ষণীয়, ছেলেদেরকে আকর্ষণীয় না করলে আজকে আপনার আমার সামনে যে সাংবাদিক 4-5টা সাংবাদিক কথা বলতেন, আজকে 4-5 জন আমার সাথে কথা বলতেন। আকর্ষণীয় হয়েছে দেখে তো আমি আসছি সামনে, আপনাদের সামনে কথা বলছি। আমি ভাইরাল হই না। আমি ভাইরাল হলে আমি আরও আগে 2 বছর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, হট ভিডিও দিয়েছি তখন আমাকে কেউ ভাইরাল করে না। এখন আমি মানে সপ্তাহে মনে হয় 1টা বা 2টা দিই। সিনেমাতে গান করি নাই, সিনেমাতে অভিনয় করি। সেক্সি তো বসে আছে এখন, এই যে সেক্সি মানে না, সেক্সি ভাবেই বসে আছি। আর সেক্সি ভাবে আমি কি ঢং করবো ভাইয়া? না, এখন এই যে দিচ্ছি, এই যে ঢং করতেছি, এই যে আপনাদের সামনে বসে আছি সেক্সি ভাবে, এটা তো ভুল বলতেছেন ভাইয়া। এখন কি আমি কি ক্যামেরার সামনে নাচবো? না, উঠে গেলে তো আমি ল্যাংটা দেখবো। উঠে গেলে আমি এই জন্য তো আপনি কইতেছেন আপনি ঢং করবো লেগে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে থামাবো? ভালোবাসা মানে প্রাকৃতিক ভালোবাসা না, ভালোবাসা অনেক প্রকার থাকে, কিন্তু আমার প্রাকৃতিক ভালোবাসা। ছেলেদের প্রতি ভালোবাসাটা আমার মানে লাগে না, বেছে শুনে চিন্তা করতে হয় সেটা। ওই যে ইয়াং ছেলেরা তো অবশ্যই ক্রাশ খাচ্ছে বা ভালোবাসে বা ভালো বাসতেছে দেন, কিন্তু আমি ইয়াং ছেলেরও বেশি পাত্তা দিচ্ছি না। আমি মাঝামাঝির মধ্যে আছি, বাট বাস্ট ওই যে কি সুগার ডেডিও কিন্তু আমার প্রতি খুবই দুর্বল। অনেকে দুর্বল এবং আমার প্রতি খুবই ভালো পছন্দ করে, অনেকবার লংলি কথা বলে বা ফোন দেয়, কিন্তু আমি ওদের সাথে পাত্তা দিই না। না, আমার ইচ্ছা নাই সুগার ডেডিকে বিয়ে করার। আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছেন ভাইয়া। মানে আপনার পারে না। আর এটা কি বারবার এক কথা বলতে হয় আপনার? ওরা বিয়ে করে টাকা দেখে বিয়ে করে, আমি কি টাকা দেখে বিয়ে করবো? আপনি কি দেখে বিয়ে করবেন? আমি ভালোবাসা দেখে বিয়ে করবো। কি মানে কি ইয়াং ছেলেদের আপনি কেন বিয়ে করবেন? ইয়াং ছেলে না, মধ্যস্থল ছেলেদেরকে দেখে বিয়ে করবেন কেন? যারা 35 থেকে 50 পর্যন্ত আছে, এদেরকে বিয়ে করবেন কেন? ভালো লাগে। আপনি আসলে মাঝে মাঝে কি ইন্ডিয়াতে যান? না, ইন্ডিয়াতে যাবো ঈদের পরে ইনশাল্লাহ, যাওয়া পড়বে, কাজ হবে ইনশাল্লাহ। আপনি কতক্ষণ করতে পারেন? আপনি কিন্তু বারবার এক কথা বলতেছেন। আমরা কতক্ষণ কি করতে পারি মানে বুঝতেছি না। আপনি কেন এক কথা বারবার বলতেছেন? আমি এখান থেকে চলে যাবো কেন? আপনাকে জিজ্ঞেস, আপনি কতক্ষণ? আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন একদম। কতক্ষণ করতে পারে, কি করতে পারে আপনি করছেন? আমি তো বলছি আপনি একটানা কতক্ষণ শুটিং করতে পারেন? আপনি উল্টাপাল্টা কেন বলছেন? না, আপনি কেন বলতেছেন? আমি কিন্তু এগুলো ফেলে দিয়ে চলে যাবো। না, আমি তো বলছি আপনি বলতেছেন কতক্ষণ করতে পারেন। আপনি কি দেখছেন আমাকে কতক্ষণ করতে মানে এগুলো কি বলেন ভাষা? শুনেন, আমি কতক্ষণ করতে পারেন, কিন্তু কতক্ষণ করতে পারেন একসাথে শুটিং করতে? এটা আপনাকে বলবো কেন? আমি যাকে ভালোবাসবো, যার সাথে আমি মিশবো, তার সাথে থাকবো, আমি আপনাকে বলতে যাবো কেন? আপনি একই কথা সব মানে প্রথম থেকে শুরু করছেন, কতক্ষণ করতে পারেন। এটা কি ব্যাপার? কতক্ষণ করতে পারবো কি? এইবার আপনি রাগ করেন না। আমি বলছি আপনি তো শুটিং করেন, আপনি একটানা কতক্ষণ শুটিং করেন? হাঁপান না? শুটিং একটানা কত? হ্যাঁ, শুটিং তো আমি এখন আজকে ডে শুটিং করেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত শুটিং করে আসছি। এখন তো আজকে করে আসছি। আপনাকে আমি শুটিং এর কথা জিজ্ঞেস করছি, আপনি আমার সাথে রাগ করতে, আপনি কি করার কথা ভাবছিলেন আসলে বলেন তো? আপনি তো মিনিং, আমি তো ভাবছি অন্যটা মিনিং কি। আপনি কতক্ষণ করতে পারেন, কতক্ষণ করতে পারেন? আপনার সাথে ঝগড়া করব? আপনাকে বলছে আপনি শুটিং করেন, আপনাকে শুটিং এর বাইরে আমি প্রশ্ন আপনি অনেকে বলে আপনি কতক্ষণ শুটিং করতে পারেন? আপনি শ্বাস করে গেছেন অন্য কিছু, মানে আপনি এগুলো কি করেন? কেন করব আমরা? কেন করব? আপনি জানেন না? এক কথা বারবার প্রশ্ন করতেছেন। শুটিং আমাদের যখন শুটিং থাকে আমরা 3 দিনও থাকে লডে, বা 4 দিনও থাকে, বা 2 দিনও 1 দিন লডে থাকে কাছে আমরা করি। তখন কি অনেকক্ষণ করতে হয়? আমরা অনেকক্ষণ করতে হয় মানে কি এগুলি কি বলেন আপনি অসভ্যর মতো? মানে কি কতক্ষণ করতে হবে কি? এক কথা কিন্তু বারবার আপনি বলতেছেন ভাইয়া। আপনি অনেকক্ষণ 3 দিন 4 দিন থাকলে কি অনেকক্ষণ করতে হয় নাকি? কেন 3 4 দিন অনেকক্ষণ কি করতে হবে? হট ডিমি। আপনি অনেকক্ষণ করলে কত টাকা নেন?
আবার একটা প্রশ্ন, বাজে প্রশ্ন করতেছেন। আচ্ছা কি বাজে বলে অনেকক্ষণ তা আমি কিন্তু না এই বাজে প্রশ্ন করাতে আমি কিন্তু উঠে যাব এখন, আমি এখান থেকে চলে যাব, কিন্তু উঠে যাব। আজব কথা, আমি অনেকক্ষণ করলে আমি কিন্তু উঠে যাব এখন, বলে দিলাম। আর একটা প্রশ্ন করলে কিন্তু আমি উঠে যাব। না না, আমি একটা করলে প্রশ্ন করে উঠে যাব, আমি ফেলে দেবো এগুলি, আমি ফেলে দেবো এগুলো সবগুলি। না না, আপনাকে বলছি যে 3 দিন থাকলে একটা না মানুষ 3 দিন শুটিং। আমি বললাম তো আর একটা প্রশ্ন উত্তর দিব না, আপনি উল্টা পাল্টা কথা বলতেছেন এগুলি। আচ্ছা আচ্ছা, আপনি একটু শান্ত হন। না আমি শান্ত হবে কেন? আপনি এক কথা বারবার মানে সন্ধ্যা থেকে বলা শুরু করছেন। আচ্ছা শুনেন, আমি বলতেছি অনেকক্ষণ করা মানে আপনি 3 দিনের জন্য যান, যে 5 ঘন্টার জন্য শুটিং এ যায় সে কয় টাকা নেয়? আমি বলছি অনেকক্ষণ থাকলে আপনি কত টাকা নেন? অনেকক্ষণ থাকলে আমার পার ডে যেটা রিল আছে সেটাতে আমি থাকি, পার ডে উপরে ডিপেন্ড করে, কিন্তু বাট আমার 3 দিনও লড়ে হইতে পারে। আপনাকে বারবার একই কথা বলতেছি, ওকে? আসলে দর্শকের উদ্দেশ্যে কি বলে, আমি যে আসলে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি ভুলটা ভাঙাই দেন। আসলে আমি কি টাইপের প্রশ্ন আপনি তো প্রশ্ন করেছেন আমি 3 দিন লর্ডে কি কাজ করি, কত পেমেন্ট নেই, বা পার ডে আমার কত পেমেন্ট নেই, এই প্রশ্নগুলি কথা বলছেন, ওকে? আপনি বলে দেন আসলে দর্শককে যে আসলে এটা কোন মাইন্ডে আসলে। না দর্শক, এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে। উনি ভাইয়া, ও আমার ভাইয়া, আমারও ভুল বুঝাবুঝি হয়েছে, বুঝতে পারি না। দেন এটা আসলে আমাকে পার ডে কীভাবে আমি কাজ করি, শুটিংয়ের ক্ষেত্রে কীভাবে কাজ করি, সেটা কিন্তু আমরা এটা ধারণকৃত করছি। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আর সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।